জট ছাড়ানো। গ্রিনফিল্ডস গ্রামে দুই বোন বাস করত, যা সম্ভবত সুখী পরিবার ছিল। হ্যালো আন্টি গ্রেস, আমার দেরি হয়ে গেল, তোমার তো সকালে আসা উচিত ছিল। আচ্ছা, তোমার মা চেয়েছিলেন আমি শহর থেকে টাটকা বেক চকলেট কুকিজ নিয়ে আসি। এটা তোমার বোনের প্রিয়। যাই হোক, শুভ জন্মদিন। তোমার যমজ বোন কোথায়? আমি জানি না, হয়তো ঘরে। হ্যালো, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। হে স্টেলা, শুভ জন্মদিন। তুমি তোমার ঘরে কেন? আমার এই কাজটা শেষ করা দরকার ছিল, তো ভালো। তারপর সবার সাথে দেখা করব। বেলাকে সুন্দর লাগছে। তোমরা যমজ, তোমরা হলে অভিন্ন যমজ। যাই হোক না কেন, সে কিন্তু এখনো সুন্দর। হয়তো নতুন জামা পরার সাথে চুল আঁচড়ানোর কোনো রকম সম্পর্ক আছে। নিটলি, হে, আজকে তার জন্মদিন। যাই হোক, আমি চাই তুমি বড় হও। এবার এসো প্রিয়তমা, সবাই তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। ধন্যবাদ গিয়ে কুকিজগুলো নিয়ে আসার জন্য। তো তাড়াতাড়ি এসো। আরে কি বলছো এগুলো? আমি তো বুঝতেই পারি না কেন ওরা এরকম করে। আরে কি মহিলা ও মহোদয়গণ, এটা হলো জন্মদিনের কেক। কিন্তু বুঝছি না তো এটা কি হচ্ছে। কি সুন্দর! আচ্ছা, আজকের এখানে বার্থডে গার্ল হলো, মানে হচ্ছে এখানে বার্থডে গার্ল হলো বেলা। সাবাস বেলা। ওয়াও, ও খুব বুদ্ধিমতী। এই কেক কাটাটা খুবই হৃদয় বেদারক। এসো তোমরা দুজন, কেকটা কাটো। শুভ জন্মদিন বেলা, তোমার শুভ জন্মদিন। হেই, কি হয়েছে? সবাই বেলাকেই বলে সে সুন্দর, সে বুদ্ধিমতী, সে দয়ালু। কারণ আমি সাজগোজ পছন্দ করি না, মানুষের সাথে দেখা করি না, আমি শুধু বই পড়ি। আমি যখন বড় হই, এটা তোমার মায়ের কথা ছিল। সে আমার থেকে বয়সে ছোট ছিল, বেশি দয়ালু, বিচক্ষণ, আরো বুদ্ধিমতী। আমি শুধু একদিন বাবার জন্মদিন ছিল এবং আমি 3 রাত জেগে ওনার জন্য সুন্দর কোট তৈরি করেছিলাম। আমি যখন ওটা দিতে যাই, তোমার মা আগের থেকেই ওখানে ছিল। প্রিয়, এটা তো খুবই সুন্দর একটা কোট। দেখে মনে হচ্ছে খুব দামি একটা কোট এটা। বাবা, আমি শুধু একটু জমিয়ে রেখেছি, ব্যাস। আমি খুশি, তোমার পছন্দ যে। আমি সারা রাত কেঁদেছি। হয়তো ভাই বোনেদের ক্ষেত্রে এমনটাই হয়, তাদের একজন অন্যজনের চেয়ে বেশি পছন্দের। হতেই পারে, আমার মনে হয়। হে, গতকাল কেকটা কেমন লেগেছে সেটা বলনি তো। কাল যে এতগুলো তুমি প্রশংসা পেলে, তা কি যথেষ্ট ছিল না? এটা সুস্বাদু ছিল। সারাদিন ওটা বানাতে গিয়ে আমি কালকে পরীক্ষার জন্য পড়াশোনা করিনি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কিছু জিনিস আছে আমি এখনো বুঝতে পারছি না। প্লিজ প্লিজ। ঠিক আছে, 2 ঘন্টা। এরপর আমাকে একটা প্রজেক্ট শেষ করতে হবে।
ধন্যবাদ। বেলায় 2 ঘন্টারও বেশি সময় প্রয়োজন ছিল, কিন্তু তারপর 2 বোন পরীক্ষা দিয়েছে এবং ফলাফল এসেছে। আমার বিশ্বাস হচ্ছে না এত নাম্বার পেয়েছি। তুমি তো নিজেকেই ছোট ভাবছো। না, আমি স্টেলার প্রতিভাকে অবমূল্যায়ন করি। আমাকে পড়ানোর জন্য 2 ঘন্টা সময় নষ্ট করেছে। সে অতুলনীয়। সরি, কিন্তু একটু বেশি সে শক্ত হয়ে গেল না? একদমই নয়, সে এমনই যে পড়তে আর পড়াতে ভালোবাসে, কিন্তু আমি তার সাহায্য ছাড়া পাসই করতে পারতাম না। সত্যি বলতে সে সব সময় অভদ্র আচরণ করে, তাও তুমি ওর পক্ষে থাকো, সব সময় তার প্রশংসা করো। ফলাফলটা তাকে দেখাতে হবে, সে খুব খুশি হবে। হে, তুমি কি স্টেলাকে দেখেছো? ও তো একটু আগে এখানেই ছিল। ওই তো। স্টেলা, স্টেলা, শোনো, এটা দেখো। আমি দুঃখিত, আমাকে এক্ষুনি লাইব্রেরি যেতে হবে। মা, দেখো স্টেলা কি করেছে। এসেই অভিযোগ করছে। কি? আমাকে অঙ্কে এ পেতে সাহায্য করেছে। যতক্ষণ আমি পাচ্ছিলাম ততক্ষণই আমাকে শিখিয়েছে। আমি এর চেয়ে কম কিছু আশা করব না। যদি স্টেলা দেখাতো যে আসলে কতটা স্মার্ট, দয়ালু এবং মিষ্টি মানুষের কাছে। তুমি চুপ করো তো। তুমি কি মনে করো আমি দয়ালু, মিষ্টি এবং স্মার্ট? অবশ্যই তুমি, কিন্তু তুমি তো বলো আর একটু বিচক্ষণ হতাম আমি। হ্যাঁ, তুমি কতটা দুর্দান্ত তা দেখতে এবং অন্যকে এটি দেখতে দেওয়ার জন্য বুদ্ধিমান। সামাজিকতা পছন্দ করা ঠিক নয়, তবে আশেপাশে লোকেদের ঘৃণা করা ঠিক আছে, এমনকি পার্টি চলাকালীনও। নিজেদের জন্মদিনের পার্টি, এটা বাড়াবাড়ি করা, তাই না? কেন মনে করো না তুমি যে আমরা তোমাকে যত্ন করি? আমি জানি না, তুমি বরাবরই প্রিটিয়ার। স্টেলা, আমরা হলাম যমজ, অভিন্ন যমজ। এটা এটা সবসময় তোমার জন্য, তোমার কেক, তোমার জিনিস। আমি তোমার পিসিকে শহর থেকে তোমার প্রিয় কুকিজ এনে দিয়েছি তোমার জন্য। তুমি তো বেকিং ঘৃণা করো, যদিও কেক ভালোবাসো, তাই তোমার পছন্দের ফ্লেভার বানিয়েছি। ও আচ্ছা, আমি কিভাবে এটা নোটিস করলাম না? সত্যি, কোথা থেকে আসছে এসব কথা? আমি সারা রাত কেঁদেছি। হয়তো ভাই বোনেদের ক্ষেত্রে এসবই হয়, তাদের একজন অন্যজনের চেয়ে বেশি পছন্দের। ঠিক আছে, আমারও মনে হয়। মা, তুমি দাদুর জন্মদিনে এই কোটটা কিনলে কেন, যখন আন্ট গ্রেস তার জন্য একটা কোট বানিয়েছিল? তখন সেটা বহু বছর আগের কথা। আর কিসের কোট? সে কখনো কোট তৈরি করেনি। স্টেলা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তার পিসি তাকে যা যা বলেছিল। সে কোট তৈরি করেছিল? আমি তো এই ব্যাপারে জানি না। আমি সেদিন কলেজ থেকে ফেরার সময় বাবাকে একটা কিনে দিয়েছিলাম। এক সময় বাবার জন্মদিনের দিন আমি 3 রাত জেগে একটা সুন্দর কোট তৈরি করেছিলাম। যখন ওনাকে দিতে গেছিলাম, তোমার মা আগের থেকেই ওখানে ছিল। অবশ্যই, তিনি 3 রাত জেগে বানিয়েছিলেন আর গোপনে বানিয়েছিলেন। এমনকি আমার মনে আছে বাবাকে কোটটি দেবার পরে সেই রাতে। প্রিয়, এটা খুবই সুন্দর একটা কোট, দেখে মনে হচ্ছে খুবই দামি কোট। বাবা, আমি এটা অল্প অল্প করে জমিয়ে কিনেছি, তোমার পছন্দ হলে ভালো লাগবে। তুমি জানো তোমার বোন খুব সুন্দর বীজ বপন করে। আমার ইচ্ছে ও আমার জন্য একটা বপন করুক। আমি কি এটা জিজ্ঞেস করব? ওকে কষ্ট দিও না, আমি জানি ও করবে। আন্টি গ্রেসের এটা জানা উচিত। আমি জানি কিভাবে। স্টেলা, তুমি সাহায্য করবে? অবশ্যই আমি করব। আচ্ছা, আমার কোনো ধারণা নেই। আমরা যেটা বলেছিলাম তুমি কি সেটা করবে? প্লিজ। আমি
কি বলবো বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি জানি যে তোমরা কি বলতে চাও। সাহায্য করব। আন্টি ক্রিস, এই পাই খুব সুস্বাদু। এর আগে আমি এত কবে খেয়েছি ভুলে গেছি। ও, ধন্যবাদ। দাদু তার মেয়েকে এখন কিছু বলতে চাইছেন। আচ্ছা, তুমি জানো আমি বেশি কথা বলতে পারছি না, ওই অনুভূতির ব্যাপারে, তাই আর কি। আমি এখন অনুভব করেছি গ্রেস তুমি আমারই মতো নিজের ভালো লাগা শেয়ার করতে অস্বস্তি বোধ করো। বাবা, তোমার বোনের কাছে এটা সহজ ছিল, কারণ তোমার বিপরীতে থাকায় স্বভাবতই সে প্রাণবন্ত এবং আড্ডাবাজ। কিন্তু তুমি সংবেদনশীল, প্রেমময় এবং নীরব, ঠিক আমার মতো। আমি কখনোই তোমাকে আমার জন্য বলতে পারি না যে তুমি আমার জন্য একটা কোড তৈরি করো। আমি বলেছিলাম দুঃখিত। আমি তো জানতাম না গ্রেস, তুমি তো এটা গোপনে করেছো। আর আমি তো পথে এটা বাছাই করেছি, কারণ আমি জানতাম না পরে কি দেব। আমার তোমাকে বলা উচিত ছিল যে আমি তোমার বীজ বপনের কতটা প্রশংসা করেছি। আমার হয়তো তোমাদের দুজনকে প্রশংসা করা উচিত ছিল। দাঁড়াও, আমার মনে পড়ে না বাবা কখনো আমাদের কাউকে প্রশংসা করেছেন, এমনকি তোমাকেও না। আমি কখনো করিনি। এই অনুভূতি প্রকাশ করার বিষয়টা আমার কাজ নয়। কিন্তু তোমার বোন এতটাই প্রাণবন্ত এবং আড্ডাবাজ যে ওকে কি বলবো সেটা ভেবে পারার দরকার হয় না। আর আমার সাথে তুমি, হে ঈশ্বর, সারা জীবন তোমাকেই দোষ দিয়ে চলেছি। ভেবেছি তুমি তাকে বেশি ভালোবাসো আর স্টেলাকে খাওয়াও। তুমি সবসময় আমার সব থেকে বড় সাপোর্ট। আমরা একে অপরের পরিপূরক, কিন্তু এই সময় আমরা আরো সবাইকে চাই, কি তাই না? আমি শুধু এইটুকুই বলতে চাই, আমি দুজনকেই ভালোবাসি, সবাইকে ভালোবাসি। এটাই, আমার কফি চাই। আমরা করে দেখিয়েছি, আমরা পেরেছি, আমরা দারুণ টিম। আচ্ছা শোনো, আমি নিজেকে এত পরিপূর্ণ করে ফেলেছি, আমি খেয়াল করিনি তুমি কত বিস্ময়কর। তুমি আর আমি জমজ হতে পারি, কিন্তু আমরা পুরো আলাদা। তবে তুমি যেমন, তোমাকে সেইভাবে ভালোবাসি। কিন্তু তুমি যদি একটু রাগটা কমাও তাহলে ভালো হয়। আর যদি একটু কম আড্ডা দেওয়া হতো তাহলে ভালো হতো। তুমি এত কথা বলো কি করে? কিন্তু তার মানে হলো আমাকে কথা বলতে হবে না। এটা হলো সব থেকে ভালো জিনিস। তাদের ভুল বোঝাবুঝির জট খুলে দিয়ে বোনেরা তাদের বন্ধনকে আরো দৃঢ় করেছিল, দেখিয়ে দিয়েছিল ভালোবাসা আর বোঝাপড়া গভীরতম ক্ষত নিরাময় করতে পারে।